নিজেদের নয় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী। বিত্তহীনদের জন্য কাজ করার প্রতিশ্রুতি। 29 ডিসেম্বর বিকেল থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ। মির্জা ফখরুলের লেভেল প্লেইং ফিল্ড না হওয়ায় ইসির সমালোচনা। বেশিরভাগ অভিযোগেরই সত্যতা মেলেনি দাবি ইসির। নির্বাচন কমিশনে জামায়াতের প্রার্থিতা বাতিল চেয়েছে আওয়ামী লীগ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় স্বাগতিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনেজ জুই। শুরুতেই মার্কুইস পাম্প একাদশ জাতীয় নির্বাচনের খবর। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধানের শীষ হচ্ছে দুর্নীতি ও সন্ত্রাস এবং নৌকা হচ্ছে স্বাধীনতা সমৃদ্ধির প্রতীক। বিকেলে রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে জনসভায় এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন খুলে দুর্নীতি করেছে, আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করছে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত। দেশব্যাপী নির্বাচনী প্রচারের ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিতে আচরণবিধি মেনে দলীয় পতাকা সম্বলিত ব্যক্তিগত গাড়িতে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উদ্বেলিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন রাজধানীর অভিজাত এলাকাটি। ঢাকা উত্তরের আসনগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি 4 দলীয় জোট ও মহাজোট সরকারের তুলনামূলক চিত্র তুলে ধরেন। আগে যেখানে 7-8 ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ এই আসে এই যায়, এই অবস্থা ছিল। 7 বছর পরে যখন সরকারে আসি দেখি যা করেছিলাম তা নাই, কমে গেছে। আর সেই থেকে 3200 মেগাওয়াট থেকে যাত্রা শুরু করে আজকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আল্লাহর রহমতে কোনো লোডশেডিং নাই। এ সময় আগামীর পরিকল্পনা উঠে আসে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে। বহুতল ভবন করে, ফ্ল্যাট নির্মাণ করে আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য আমরা সেই ফ্ল্যাট ভাড়ার ব্যবস্থা করব। কেউ যদি দৈনিক হারে ভাড়া দিতে চায় দৈনিক হারে ভাড়া দিতে পারবে, সাপ্তাহিক হারে ভাড়া দিতে পারবে, মাসিক ভাড়া দিতে পারবে। যে যেভাবে চাইবে সেইভাবে ব্যবস্থা করব। ইতিমধ্যে প্রকল্প নিয়েছি, ইনশাল্লাহ আগামীতে সরকার আসতে পারলে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে যাতে প্রত্যেকটা মানুষ, স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। তত্ত্বাবধায়ক সরকারের করা মামলায় খালেদা জিয়া সাজা খাটছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে যাবে। ধানের শীষ ভোট মানে দুর্নীতি, ধানের শীষ ভোট মানেই 500 জায়গায় বোমা হামলা, ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে সমৃদ্ধি, উন্নতি, নৌকা মার্কা স্বাধীনতা, নৌকা মার্কা জনগণের ভাগ্য উন্নত হওয়া, নৌকা মার্কা মানে এদেশের মানুষের কল্যাণ হওয়া, যা শুভ ফল দেশবাসী পাচ্ছেন। আগামীতে তরুণদের মেধা কাজে লাগিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। কেমন বাংলাদেশ চাই? বাংলার প্রতিটি নাগরিককে নিজেদের কাছে এমন প্রশ্ন রাখার অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি সেই প্রশ্নের উত্তর হয় সমৃদ্ধির আগামী, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান তার। রুহুল আমিন তুহিন, আরটিভি, গুলশান, ঢাকা। এদিকে নির্বাচনের প্রচারণায় আগামীকাল শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাদওয়ানহু তাআলার মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট বিভাগে প্রচার শুরু করবেন তিনি।
মাজার জিয়ারতের পর বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলছেন, সিলেট বিভাগের 19টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়কে ত্বরান্বিত করবে প্রধানমন্ত্রীর সফর। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 29 ডিসেম্বর বিকেল থেকেই কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ নির্দেশ দেন। সভায় ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা মুক্তির পক্ষে থাকবেন নাকি পরাধীনতার পক্ষে থাকবেন তা ভেবে ভোট দেবেন। এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ায় ইসির কঠোর সমালোচনা করেন ফখরুল। বাংলাদেশের মানুষ অন্ধকারে থাকবে নাকি আলোর পথে যাবে? বাংলাদেশের মানুষ কি স্বৈরতন্ত্র স্বৈরাচার ফ্যাসিবাদের অধীনে থাকবে নাকি গণতন্ত্রের দিকে যাবে? আমাদেরকে সর্বস্ব ত্যাগ স্বীকার করে ওই 30 ডিসেম্বর আমাদেরকে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। এবার সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে পুরান ঢাকা থেকে এহতেরামুল হক এবং রাজধানী বনানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। প্রথমে চলে যাচ্ছে এহতেরামের কাছে। এহতেরাম, পুরান ঢাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? জি জুই, আপনাকে আমি একটু প্রথমেই বলিয়ে রাখি যে আসলে আমরা টেকনাফ থেকে শুরু করেছিলাম। আপনাদেরকে প্রতিদিনই কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানিয়েছি। তো আমি এই মুহূর্তে টেকনাফ থেকে শুরু করে রাজধানীতে এসে উপস্থিত হয়েছি এবং আসলে আপনাকে বলে রাখি যে আমরা যতগুলো আসন এই নির্বাচনের পরিবেশ লক্ষ্য করেছি তার মধ্যে পুরান ঢাকায় একমাত্র ব্যতিক্রম, যেখানে বলা চলে যেখানে উৎসব, নির্বাচনের উৎসব চলছে এবং আপনারা লক্ষ্যই করছেন যে প্রচুর সংখ্যক প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে। আসলে এই আসনটি লালবাগ পুরান ঢাকা অংশ নিয়ে এবং এই আসনটিতে আসলে আমরা যেটি লক্ষ্য করেছি যে 11 জনের মতো প্রার্থী রয়েছে। এখানে মূল প্রধান যে দুই দল আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্টের প্রার্থী আছেন একজন, তাছাড়াও কিন্তু আসলে এই 11 প্রার্থীর মধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দলের আছেন। আমার সামনে দেখতেই পাচ্ছেন একজন প্রার্থী আছেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা নিয়েও তিনি করছেন। আসলে আমরা শুধুমাত্র এই ধানের শীষ কিংবা নৌকা নয়, এখানে আসলে সব মার্কাই লক্ষ্য করছে এবং এখানকার প্রার্থীরা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তো আসলে আমরা লক্ষ্য করছি এই পুরো নির্বাচনী আমেজ কিন্তু এখানে পুরান ঢাকায় রয়েছে। তো আমার কাছে আসলে নির্বাচন নিয়ে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। জুই, এতে আপনি সেখানে অবস্থান করুন। আপনার মাধ্যমে যেমনটি আমরা পুরান ঢাকার হালচাল জানছিলাম, জানতে চাই বনানীর চিত্র। বনানীতে আছে আমাদের আরেক সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, বনানীতে প্রার্থী ও ভোটারদের নির্বাচনী প্রচার ও ভাবনা সম্পর্কে জানাবেন। জুই, এই আসনটি কিন্তু ঢাকার গুরুত্বপূর্ণ আসন, যেহেতু ঢাকার 17 আসন। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ লড়ছেন লাঙ্গলে, এখানে আছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আকবর হোসেন পাঠান চিত্রনায়ক যিনি নৌকাপতিকে লড়ছেন, আছেন এখানে বিজেপির ধানের শীষে আন্দাবিল রহমান পার্থ। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে এই ঢাকা 17। আমি এই মুহূর্তে স্থানীয় নেতা মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো যে তারা তাদের সমর্থকের পক্ষে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের মাঝে। আমরা এখানে অত্যাধিক সাড়া পাচ্ছি। গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই এলাকার জনগণ নৌকাকে অকুণ্ঠভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং আমরা যেখানেই যাচ্ছি সেখানেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আজকে আমাদের সৌভাগ্যের কথা বলছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা 17 এই অঞ্চলে গুলশান ইউথ ক্লাবে যে জনসভা করেছেন সেই জনসভায় প্রায় 1 লক্ষ থেকে 1.25 লক্ষ লোক উপস্থিত হয়েছেন এবং নৌকা নৌকা স্লোগান দিয়েছেন। নেত্রীর বক্তব্যের পরে আজকে
এই ঢাকা সদর, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, বাসানটেক, আজকে শুধু নৌকা আর নৌকা, নৌকার বাইরে কোনো শব্দ নাই, নৌকার বাইরে কোনো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ছিল এই অত্র এলাকায়, অর্থাৎ এই ঢাকা 17 আসনকে ঘিরে, বিশেষ করে ঢাকা শহরের সব প্রার্থীকে পরিচয় করে দেওয়ার বিষয়টি, এই ঢাকার 17 কতটুকু গুরুত্বপূর্ণ সেটি কিন্তু ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন, যেহেতু বড় বড় 3 হেভিওয়েট প্রার্থী এই আসনটিতে লড়ছেন। জুই, জাহিদ এবং এহতেরাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুরান ঢাকা থেকে এহতেরামুল হক ও রাজধানী বনানী থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়, শান্তি বজায় রাখতে যে কোনো ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী। আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হয়। ওইসব আসনে বিএনপির পুনঃ তফসিলের দাবির প্রসঙ্গে কমিশনার বলেন, আইনি দিক খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভাগীয় কমিশনার নুরুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এখন নারীরা নারী ভোটারদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করব, যাতে করে ওনারা সেফটি এবং সিকিউরিটি নিয়ে ওনারা যেতে পারেন এবং ওখান থেকে ফিরে আসতে পারেন। জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্রে বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু জামায়াতের ওয়েবসাইটে সেই প্রার্থীদের নাম পদ সহ উল্লেখ আছে। তাই নির্বাচন কমিশনে জামায়াতের প্রার্থিতা বাতিল চেয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে দেখা করে এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনী পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি। তারা প্রচারণায় খালেদা জিয়া আর তারেক জিয়ার দুজনের ছবি ছাপছেন। এটি তো আইনের এক সুস্পষ্ট লঙ্ঘন, কেননা ওখানে বলাই হয়েছে বর্তমান সভাপতিকে খালেদা জিয়া তো নন, বর্তমান সভাপতি তাদের মতে তারেক রহমান যদি হন, তিনি তো দণ্ডিত আসামি এবং তিনি আইনের ভাষায় ফিউজিটিভ ফ্রম ল, অর্থাৎ পলাতক আসামি। একজন পলাতক আসামির ছবি তার পোস্টারে ছাপানো সম্ভব কি না, এই বিষয়টিও আমরা তুলে ধরেছি। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার কবিতা খানম। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনকেও নারীদের ভোটাধিকার সংরক্ষণে একই নির্দেশনা দেন। সকালে খুলনায় ইউএনডিপি, ইএন ওমেন ও নির্বাচন কমিশনের যৌথ আয়োজনে নির্বাচনে নারীদের সচেতনতা বিষয়ক আলোচনা সভায় তিনি বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের আরও সাহসী হতে হবে। বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দেশ ও মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, তবেই চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম এমপি। নিজ নির্বাচনী এলাকা সেনবাগ উপজেলার ছাতারপাইয়া, কানকির হাট ও মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে এমন মন্তব্য করেন তিনি। আলহাজ মোর্শেদ আলম এমপি বলেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার, তাই নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। পথসভার পাশাপাশি নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এগিয়ে নিচ্ছে শেখ হাসিনা আপনাদেরকে মূল্যায়ন দিচ্ছে। তাই আমি মনে করি এই দেশকে উন্নয়ন দিতে হলে আমরা যদি মাথা উঁচু করি, এই দেশে বসবাস করতে হয়, নারীরা পুরুষরা সবাই, তাহলে শেখ হাসিনার দরকার। শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হলে নৌকা মার্কা প্রার্থীকে আপনাদেরকে ভোট দিতে হবে। আপনারা 30 তারিখে সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কা ভোট দিয়ে আপনারা নৌকা প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, বাংলাদেশও উন্নত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বী এখন পুলিশ। ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও গ্রেফতার করে নির্বাচনী এলাকা ছাড়া করার অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তাদের প্রত্যাহার করে নিরপেক্ষ পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানান। শুক্রবার বিকেলে
পুরানো পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে 24 ডিসেম্বর পর্যন্ত ঢাকা 4 থেকে 18 আসনে একই সময়ে জনসভা ও গণমিছিল করা হবে এবং 27 ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ঐক্যফ্রন্ট। কোনো দলীয় কিছু বলছি না যে আমাদেরকে ভোট দিতে হবে, এটা তো আমি একদমই বলছি না। আমি বলছি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব আইন যেগুলো বিধান আছে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেন এবং তার পাল্টা যেগুলো হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করেন। এবার কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। রাজধানী সহ সারা দেশে ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। খুলনা নগরীর পিটিআই মোড়, টুটপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি। কুষ্টিয়া সদর উপজেলায় হরিপুর ইউনিয়নে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম হানিফ। এ সময় সরকারি কর্মকর্তাদের ভয় ভীতি দেখিয়ে বিএনপির নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। ময়মনসিংহ 6 আসনে জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার কেআর ইসলামের পক্ষে নির্বাচনী শোডাউন করেছে নেতাকর্মীরা। লক্ষ্মীপুর শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আলী। এ সময় শান্তির জনপদ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। দিনাজপুর সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিম। চট্টগ্রামের সবকয়টি আসনে গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। এছাড়াও নড়াইল, জামালপুর, ঝালকাঠি সহ বিভিন্ন আসনে চলছে জমজমাট প্রচার। ঢাকা 10 আসনের আওয়ামী লীগের সাংসদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী শেখ ফজলিনুর তাপস উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবে BCSIR কলোনিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নৌকার জয় অব্যাহত রাখতে আহ্বান জানান। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আব্দুল মান্নান নির্বাচনী মাঠে নীরব থাকা প্রসঙ্গে তাপস বলেন, কৌশলগত কারণেই হয়তো তারা সরব হচ্ছেন না। কাল সকাল 11টায় চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে এটিএন বাংলা, FDC, চ্যানেল আই প্রাঙ্গণ ও গ্রামের বাড়ি জামালপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ড থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছে। রাজধানীর আদাবরে বায়তুল আমান মসজিদে জানাজা শেষে বারডেম হাসপাতালের হিমঘরে লাশ রাখা হবে। 14 ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রখ্যাত পরিচালক। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তিনি যে সৃষ্টিকর্মগুলো রেখে গেছেন সেগুলো হবে আমাদের আগামী দিনের শিক্ষণীয়। আমজাদ হোসেনই, তার কোনো তুলনা আমরা কখনো কারোর সঙ্গে করতে পারবো না এবং ভবিষ্যতেও হবে না। সাগর ভাই, এটিএনের চেয়ারম্যান মাহফুজ সাহেব, RTVর আশিক ভাই, চলচ্চিত্র পরিচালক সমিতি শিল্পী কলা কুশলী এবং পরিচালক সমিতির বাইরেও যেসব পরিচালক আছেন প্রত্যেকে এতভাবে সহযোগিতা করেছেন। বাবাকে নিয়ে যাব জামালপুরে, সেখানে একটা জানাজা হবে। জানাজা হওয়ার পরে আমার দাদু দাদি মানে ওনার বাবা মার কবরের পাশে তাকে শায়িত হবেন। রাতের সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজেদের নয় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। বিত্তহীনদের জন্য কাজ করার প্রতিশ্রুতি। 29 ডিসেম্বর বিকেল থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ। মির্জা ফখরুলের লেভেল প্লেইং ফিল্ড না হওয়ায় ইসির সমালোচনা। বেশিরভাগ অভিযোগের সত্যতা মেলেনি দাবি ইসির। নির্বাচন কমিশনে জামায়াতের প্রার্থিতা বাতিল চেয়েছে আওয়ামী লীগ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় স্বাগতিকরা। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।